শিখবো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ থেকে কি এক্সক্লামেটরি, ঠিক আছে? অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কিভাবে আমরা করব। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি একটা আসবেই, 100% একটা বা দুইটা আসার সম্ভাবনা আছে, একটা তো আসবেই, দুইটা আসার সম্ভাবনা আছে। তো এই তোমার হচ্ছে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কিভাবে করতে হয় এটার জাস্ট দুইটা নিয়ম। কয়টা নিয়ম ভাইয়া বলো তো? জাস্ট মাত্র দুইটা রুলস শিখবো, পানি পানি, ঠিক আছে? একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, রুল নাম্বার এক কি? আর্টিকেল বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে হলে শুরুতেই হাউ বসাতে হবে। গঠনটি কেমন হবে দেখো, হাউ প্লাস হাউ বসামু, পরে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাতে হবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাতে হবে, প্লাস সাবজেক্ট বসাতে হবে, প্লাস ভার্ব বসাতে হবে, লাস্টে আমার এক্সক্লামেটরি চিহ্ন বসাতে হবে। এক্সক্লামেটরি চিহ্নটা চিহ্ন কিনা বলো? আমাদের গ্রামের ভাষায় বলে, আমাদের গ্রামের ভাষায় কি বলে জানো? এই এক্সক্লামেটরি চিহ্নকে বলে কুড়ার নিচে হুড়া। মানে একটা কুড়ার নিচে হুড়া যদি থাকে লাস্টে, এটাকে বলে এক্সক্লামেটরি চিহ্ন। কি চিহ্ন বলো তো ভাইয়া? এক্সক্লামেটরি চিহ্ন, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই এক্সক্লামেটরি চিহ্নটা দিয়ে দিব, ঠিক আছে, লাস্টে, তাহলে আমার এক্সক্লামেটরি হয়ে যাবে। ওকে, এখন দেখো, শি আচার্স ভেরি সুইটলি, শি আচার্স ভেরি সুইটলি, সে খুব মিষ্টি ভাষায় কথা বলে। এটাকে যদি আমরা মেক ইট এক্সক্লামেটরি এভাবে লেখা থাকবে, ব্রেকেটে মেক ইট এক্সক্লামেটরি অথবা এক্সক্লামেটরি লেখা থাকবে, ঠিক আছে? তাহলে আমাকে এক্সক্লামেটরি করতে হবে। যেহেতু এখানে কি নাই দেখো তো, আর্টিকেল আছে কিনা বলো তো? আর্টিকেল কাকে বলে? এ এন দিকে আর্টিকেল বলে। এ, তারপরে হচ্ছে এন, তারপরে হচ্ছে দা। এই এ এন দিকে আর্টিকেল বলে। এ এন দি, দা তো থাকবেই না এখানে। এই এ এন আছে কিনা বলো তো, বলো তো ভাইয়া, এ এন আছে কিনা? আছে। দেখো, শি আচার্স ভেরি সুইটলি, শি আচার্স ভেরি সুইটলি, সে কি? সে খুব মিষ্টি ভাষায়, সুমিষ্ট ভাষায় কথা বলে। এখন এখানে কি নাই? এই আর্টিকেল নাই। যেহেতু আর্টিকেল নাই, তাহলে আমরা হাউ বসাবো। আর্টিকেল না থাকলে হাউ, আর যদি আর্টিকেল থাকে হোয়াট। আর্টিকেল থাকলে কি হোয়াট। এটা পরের রুলস আসতেছি, দুইটা রুলস শেখাই দিলে কমন পড়ে যাবে। ওকে ওকে, তাহলে আমরা হাউ বসালাম। দেখো, হাউ বসালাম। হাউ বসানোর পরে আমাকে কি বলছে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাতে হবে। যদি তোমার হচ্ছে, দেখো এখানে সুইটলি এটা অ্যাডজেক্টিভ আর এটা ভেরি, মনে করবা যে এটা মনে হয় অ্যাডজেক্টিভ না। দুইটা অ্যাডজেক্টিভ যখন একসাথে হয় তখন এটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তো এই অ্যাডভার্বটা মানে হচ্ছে এই ভেরিটা কি হবে? উঠে যাবে। তাহলে কি হবে? এই যে হাউ প্লাস তারপরে আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব নিব। তাহলে এই এখানে অ্যাডভার্বটা আমরা নিলাম, হাউ সুইটলি, হাউ সুইটলি। তো এখানে আবার এই সুইটলিটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, হাউ সুইটলি। তারপরের কাজ কি? আমাকে সাবজেক্ট কি? এই যে শি, শি এখানে বসালাম। তারপরে কি? ভার্ব বসাতে হবে। যে ভার্ব কি? আচার্স, এই ভার্বটা এখানে ছিল, এখানে বসাই দিলাম। তারপরে কি? এখানে এক্সক্লামেটরি চিহ্ন বসে গেল, এক্সক্লামেটরি চিহ্ন বসে গেল। তাহলে ক্লিয়ার কিনা বলে তো? হাউ যোগ করলাম, তারপরে কি? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যোগ করলাম, তারপরে কি? সাবজেক্ট, তারপরে ভার্ব, লাস্টে এক্সক্লামেটরি চিহ্ন। সহজ না বলো তো? এর পরের প্রশ্নে যাই। দেখো, পরের টার্ম সলভ করি। দা দে আর কমপ্লিটলি গ্রেডি, দে আর কমপ্লিটলি গ্রেডি, তারা অনেক লোভী, তাই না? এখন দেখো, এটাকে যদি আমরা করি তাহলে কি? এখানেও যেহেতু কি নাই, আর্টিকেল নাই, তাহলে হাউ বসাইলাম। তারপরে দেখো, এই যে কমপ্লিটলি গ্রেডি, কমপ্লিটলি থাকলে উঠে যাবে, এই গ্রেডিটা বসবে। তাহলে হাউ গ্রেডি, হাউ গ্রেডি, হাউ গ্রেডি। তারপরে কি? দে সাবজেক্ট বসলো। তারপরে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, যেটাই থাকুক ভাইজান, সেটাই কি এখানে বসবে, সেটাই কি এখানে বসবে, লাস্টে ভার্ব বসবে। মোট কথা লাস্টে ভার্ব বসবে এবং হচ্ছে এই ফুডার নিচে খুডা, হুডার নিচে খুডা বসাইতে হবে। ওকে, ক্লিয়ার? স্ক্রিনশট নাও। ক্লিয়ার কিনা বলো? বুঝছো কিনা বলো? বুঝে থাকলে আমরা পরের স্টেপে যাই। কি হলো? বুঝে থাকলে আমরা একটু আস্তে আস্তে করি, ঠিক আছে? রোজা রমজানের দিন অনেক চিল্লাইতে হবে, ক্লাসটা অনেক লং হবে। তো তোমরা হচ্ছে আমার সাথে যুক্ত থাকার চেষ্টা করো। রুল নাম্বার 2 তে কি আছে দেখো তো, বলো ভাইয়া। আর্টিকেল এ এন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে শুরুতে হোয়াট বসবে। কি বসবে? শুরুতে হোয়াট বসবে। আর্টিকেল থাকলে হোয়াট, না থাকলে হাউ। আর্টিকেল থাকলে হোয়াট, না থাকলে হাউ। আর্টিকেল থাকলে কি? হোয়াট, না থাকলে হাউ। মন থাকবে? ওকে, তাহলে দেখো এখানে কি আছে? রানা ইজ এ গুড কাউন্সিলর। হলো, এখানে কি আছে? এজ আছে। কি আছে বলো তো ভাইয়া? এখানে হচ্ছে আমার এজ আছে। কি আছে বলো তো ভাইয়া? এখানে আমার এ আছে। যেহেতু এ একটা আর্টিকেল যেহেতু আছে, তাহলে আমরা কি নিব? এখানে হোয়াট নেব, হোয়াট, ঠিক আছে? হোয়াট। তারপরে আমার কাজ কি? এই আর্টিকেলটাই বসে যাবে, মানে এ এন যেটা থাকবে সেটা কি? বসে যাবে, ঠিক আছে? অনেক সময় কিন্তু এনও বসতে পারে। কিসের উপর ভিত্তি করে? এই যে এখানে যে অবজেক্টটা থাকবে এটা অনুসারে কিন্তু এখানে আর্টিকেল বসাইতে হবে, ঠিক আছে? অনেক সময় এখানে এ থাকলো, এখানে এন হয়ে গেছে, অন হয়ে যেতে পারে, এরকম খেয়াল করবা। তোমাকে বোকা বানানোর জন্য এরকমটা করবে। তাহলে হোয়াট এ গুড কাউন্সিলর, হোয়াট এ গুড কাউন্সিলর, ঠিক আছে?
মানে এন প্লাস কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে গুড কাউন্সিলর। তারপরে আমার কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, রানা বসাইলাম, তারপরে লাস্টে কি ভার্ব ইজ আছে, এখানে ইজ বসে গেল। ঠিক আছে, নিয়মটা কি, হোয়াট প্লাস এ অথবা এন বসবে, এ অথবা এন থাকলে এনটা বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে নাউন বসবে। অ্যাডজেক্টিভ নাউন দুইটাই বসবে। যেমন দেখো গুড এবং কাউন্সিলর, গুড একটা অ্যাডজেক্টিভ, কাউন্সিলর একটা কি নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন দুইটাই বসবে, লাস্টে ভার্ব বসাতে হবে, লাস্টে কোডার নিচে হোডা বসবে। ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে পরেরটা একটু করে দেখাও তো আমাকে। হি লিডস এ লাক্সারিয়াস লাইফ, সে কি, লাক্সারিয়াস অর্থ কি, লাক্সারিয়াস অর্থ হচ্ছে সে খুব আরামদায়ক কি করে, জীবন যাপন করে, শৌখিন জীবন যাপন করে, লাক্সারিয়াস জীবন যাপন করে। এটা একটু কমেন্টস করে লেখো তো, কে পারো কিনা দেখো একটু, এটা কমেন্টস করে যদি হচ্ছে করো তোমরা, হচ্ছে যে পারে কিনা দেখি, কেউ পারে কিনা দেখি, একটু কমেন্টস করো এটা, এটা একটু কমেন্টস করে জানাও। হি লিডস এ লাক্সারিয়াস লাইফ, হি লিডস এ লাক্সারিয়াস লাইফ, হি লিডস এ লাক্সারিয়াস লাইফ। এটা আমরা একটু কি করব, এটা একটু আমরা হচ্ছে কি করব, লিখবো। এটা একটু কমেন্টস করে জানাও। ওমা কেউ করতেছো না কেন, এই কেউ করতেছো না কেন, এটা এটা করে দেখাও, এইটা কমেন্টস করো, পারো কিনা দেখো। ওকে, তাহলে এখানে কি আছে, এ আছে, আমি করে দিচ্ছি, যেহেতু এ আছে তাহলে আমরা কি বসাবো, এখানে হোয়াট বসাবো, হোয়াট। তাহলে কি আছে, হোয়াট এ, হোয়াট এ, তারপরে কি হবে বলো তো ভাইয়া, হোয়াট এ লাক্সারিয়াস, হোয়াট এ লাক্সারিয়াস লাইফ, পুরাটাই হবে লাক্সারিয়াস, লাক্সারিয়াস লাইফ, হোয়াট এ লাক্সারিয়াস লাইফ। তারপরে দেখো লিড, লিড বসবে, হোয়াট এ লাক্সারিয়াস, হোয়াট এ লাক্সারিয়াস লাইফ, ঠিক আছে, হি লিডস, লাস্টে কি এটা, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো কিনা বলো। তারপরে হচ্ছে আমরা পরে যাই, দেখো এটা করাই আছে মনে হয়। আচ্ছা, এখন দেখো হোয়াট এ লাক্সারিয়াস লাইফ, হোয়াট এ লাক্সারিয়াস লাইফ হি লিডস, দেখো হোয়াট এ লাক্সারিয়াস লাইফ হি লিডস, এটা এখানে করাই আছে, আমি তারপরে আমি করে দিয়েছি। এইবার দেখো এইটা কিন্তু পরীক্ষায় আসে ভাইজান, একটু লক্ষ্য করো, এইটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় স্টার দিয়ে রাখলাম। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এটা কিন্তু আমার পরীক্ষায় আসবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তো এইটা যদি পরীক্ষায় আসে তাহলে কেমনে করবো দেখো, তাহলে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এ আছে, তাহলে এ থাকলে কি হবে, হোয়াট হবে। এখন দেখো ভাইয়া তোমাকে বোকা বানানোর জন্য, এই যে দেখো এখানে বলছিলাম না, যদি বেরি থাকে, বেরি থাকে, এটেনটিভলি থাকে, যদি এগুলো থাকে উঠে যাবে, ঠিক আছে। তো বেরি থাকলে উঠে যাবে, তাহলে এখানে বেরিটা উঠে গেল, এর পরের যে যেটা ছিল সেটা এখানে বসছে, এক্সাইটিং এটা বসলো, তাই না। এখন এক্সাইটিংটা যেহেতু বসছে, এটা কি দিয়ে শুরু হয়েছে তো বলো, ভাওয়েল দ্বারা শুরু হয়েছে না, এজন্য ভাওয়েলের আগে সবসময় কি বসে, এন বসে, এন বসে, তাহলে এখানে এন বসছে, ঠিক আছে। হোয়াট অ্যান এক্সাইটিং গেম, হোয়াট অ্যান এক্সাইটিং গেম, তারপরে সাবজেক্ট, তারপরে কি, এখানে কি ইজ আছে, ইজ বসে গেছে, লাস্টে এই এক্সক্লামেটরি চিহ্ন। বুঝতে পারছো কিনা বলো তো ভাইয়া, বুঝতে পারছো কিনা বলো তো ভাইয়া। এটা কিন্তু পরীক্ষায় আসবে তোমাকে এভাবে বোকা বানানোর জন্য, ঠিক আছে। ওকে, তারপরে আমরা পরের স্টেপে যাই।